আজকের ব্লগ আপনার লগে শেয়ার করমু বাবির বাড়িত গিয়া কিতা কিতা করলাম। দুইটা পার্টি আমি অবশ্য ব্লগটা শেয়ার করমু, সবটা ব্লগ আজকে আসলো ব্লগটার প্রথম পর্ব। আপনারা সবাই দেখতে থাকবা, অবশ্যই ভালো লাগবো। ডিয়ার অল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আমি নীলা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে আপনার সাথে নতুন আরেকটা ব্লগ আমি লইয়ে এলাম। আপনারা সবাই দেখতে থাকবা, অবশ্যই ভালো লাগবো। তো ভাবি আমার ভাইয়ার বিয়া হওয়ার পর থাকি আমরা প্ল্যান করলাম শমশনগর যাইমু, বাবির বাড়ি থাকমু, তারপরে গল্ফ মাঠও যাইমু, তারপরে আপনার বিমান ঘাটি যাইমু, কতটা প্ল্যান করলাম। কিন্তু একটা না একটা ঝামেলা আইছে। তো ভাবলাম যে যখন এক্সাম অ্যানুয়াল এক্সাম শেষ হওয়ার পরে আমরা ডিসেম্বরে যাইমু। তো ডিসেম্বরও আমার আলহামদুলিল্লাহ বাঁকা বন্ধু আসলো, ও বন্ধুর মাঝে আমি অনেক জায়গাত ঘুরছি। আর এই ডিসেম্বরটা আমার খুব ভালো একটা সময় কাটাইছে আমার সবার লগে, মানে আমার রিলেটিভস সবার লগে আমার খুব ভালো একটা সময় কাটাইছি। তারপরে তো আজকে আমরা সবাই মিলে আইছি আমার বাবির বাড়িত। তো বাবির বাড়িতে আমার কাজিন বলতে কাজিনই, আবার আমার জাল, তারপরে আমার তালুর গরু বা বোন টোন সব মিলে আমরা সবাই গেছিলাম বাবির বাড়িত। তো যাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হইয়া দেন আমরা তো চা নাস্তা খাইলাম। খানির পরে এখন কিতা এসাকাত গেছে, এখন তো আমরা বইয়া থাকার মতো বান্দা নাই। দেন আমরা সবে রাত্রেবেলা বাইয়া আসলাম, আমার মেজো বাইয়া আসলা। তো বাইয়াই সবাই লইয়া গেছেন, তো কইছেন যে চলো তোমরা কিছু খাইয়াই বাইনে। তো আমরা কিন্তু অলরেডি খাই লাইছি চা নাস্তা, তারপরেও বুঝছেন তো জাস্ট এটা একটা বাহানা ঘর থেকে বারুনির। দেন আমরা সবে মিলিয়া জুব্বা জাব্বা যার আছে যেটা শীতল কাপড় ফিন্দি আমরা সবাই বাড়ি গেলাম গিয়া। জানলাম না, কারণ আমি কোনো সময় শমশনগর রাহান ঘুরছি না, মানে আমি আসলে কিছু চিনি না। তা আমার তালুগুলো বোন তারা অবশ্য চিনইন, তারাও আমরা লইয়া যাইরা। তো আস্তে আস্তে করি আর কি তা সবে মিলিয়া গেলাম। আর খুব বেশি ভালো লাগছে। আর ভাবি তারা বাসার লোকও আসলো আপনার মাটির চুলা রেস্টুরেন্টটাও খুব বেশি সুন্দর লাগছে আমার টাইম। তা আমরা আস্তে আস্তে করিয়া আটি মাটির চুলা রেস্টুরেন্টও যাইরাম গিয়া। তা আমার তো কুটু বাবা আমার আব্বা তান্ডে তো প্যাকেট সেকেট করাইয়া লইয়া যাইরাম, ঠান্ডা লাগলে উপায় নাই। দেন তান্ডে লইয়া আমার মানে বইনে আটরা, আমার তালুকের বইনে আটরা। আর ওদিকে দেখুন কি সুন্দর, মানে শীতের সময় তো উফ গরম গরম মানে জিলাপি, দেন আপনার কত ধরনের পাকোড়া টাকুড়া তো বিক্রি করে না, তো দেখতেও কিন্তু খুব বেশি সুন্দর লাগে। অন্য সময় কিন্তু অর্থাৎ তো ক্রেভিং ওঠে না। দেন শীতের সময় কিন্তু আমি না যে কোনো মানুষের কিন্তু লাহান ভাজা পোড়া টাইপের খানিটা একটু বেশি টানে। তারপরে আমার ছেলে তো বারবার মাস্ক খুলিলে আর আমি লাগাই দিলাম। তারপরে চাইও বাবা তুমি আম্মুর দাঁড়াইও। তারপরে আমরা আসলে অন্য একটা রাস্তা দিয়ে ইসলাম একটু ওটা লাগে দেরি গিয়েছে, কিন্তু বাবির বাসার থেকে একবারে দাঁড়াও মাটির চুলা রেস্টুরেন্ট। আর তো আমরা গেলাম গিয়া তো ও জায়গাটাও খুব বেশ ভালো লাগছে। আমরা পাক্কা সময় অন্য মাঝে আসলাম, খুব সুন্দর সুন্দর জিনিস দেখছিলাম আর কি। মানে সবাই মিলিয়া গেলে কিন্তু যে কোনো জায়গাও ভালো লাগে। আর তো আমরা সবাই মিলিয়া অনেক মজা করছি, ওনার মাঝে খুব বেশি মজা করছে। আমার আসলে ভিডিওটা যখন আমি ভয়েস ওভার দিলাম আমার আবার মানে স্মৃতিগুলো আবার ব্যাক করে রেখে মনোর, মানে এত বেশি মজা করছে আমরা সবে মিলিয়া। তা আসলে হওয়ার মতো নাই আর কি, তা খুব বেশি ভালো লাগছে। আসলে মানে আমার যে তালুগুলো বোন তারার মানে মানে খুব মন মানসিকতা খুব বেশি বালা, মানে জড়িতে মানে একেবারে ফ্রি টাইপের আর কি। তা কিছু মানুষের লোক দেখবা আপনার অল্প সময়ে কিন্তু বালা একটা বন্ডিং হয়ে যায় কি তার মাঝে। আমার তালুগুলো বোন তারা কিন্তু খুব অল্প সময়ের মাঝে আমরা মাঝে খুব ভালো একটা বন্ডিং হয়ে গেছে। তারপরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যে একটা কিটজন আসলো। দেন আমার ছেলের লইয়া তো আমার কোনো এডিকে আসলো না, হে নিজের মতো ইচ্ছা মতো হে খেলে। আর আমি যখন গিয়া দেখি কোনো জায়গার মাঝে আমার ছেলে খুব ফ্রিলি বা স্বাধীন ভাবে খেলেন, আমার দেখিয়াও কিন্তু খুব বেশি শান্তি লাগে। দেখুন নিজে নিজে খেলেন, আমার খুব ডিস্টার্ব করেন না। আর আমার ছেলে মানে এটা পাইলে তার কোনো কথাই নাই। তারপরে তো আমরা সবাই আইলাম, আমার পরে ভাইয়া হইলাম কিতা খাইতাম আমরা অর্ডার দেওয়ার লাগি। দেন তো আমরা অর্ডার দিয়ে এখন আমরা একটু বাড়ি যাই মুগি, ফটো সেশন ভিডিও সেশন যা আছে সবটা, মানে মেয়ে মানুষ তার কোনো কাম নাই, মানে ছবি ভিডিও। তারপর তাই তো আমরা তো ওগুলা মানে সবাই একসাথে থাকলে তা একটু বেশি হয় আর কি। দেন আমরা কিছু কিছু ছোট ছোট জিনিস আমরা সবে মিলিয়া করলাম, মানে এত বেশি ভালো লাগছে। তো সবার লগে একটা মানে অন্যরকম একটা মজা করছি আমরা। যেহেতু রাত্রে গিয়া বাড়িত ভাত খাবা লাগবো, তেও আমরা অল্প স্বল্প অর্ডার করছি করিয়া যাতে গাইলুল না শুনা লাগে বাসাত গিয়া, তা লাগে তোরাতরি খাইলাম সবে মিলিয়া। কিন্তু আমার কাছে এত বেশি মজা লাগছিল পাস্তাটা, মানে খুব বেশি মজা আসলো পাস্তাটা। আমি ভাবলাম রে একটু
পাস্তা খাইলাম না কেন, মানে আমি না, সবাই আমরা যারা আসলাম সবাই খুব বেশি লাইক করছেন। আর অন্য সার্ভিস কররা, আমার বইনে কররা, তাই নিয়ে সার্ভিসের দায়িত্ব পালন কররা। আমার ছেলে তখন কইরা আম্মু আমি নিজের হাতে খাবো, নিজের হাতে খাবো। উনি কিন্তু কোনো সময় নিজের হাতে খাই না, তাই আমি খাওয়াই দেওয়া লাগে। তো তাই কইরা নিজের হাতে খাই পারতাম, ভাবলাম যে না, যখন কইছে তে খাকতো। দেন আমিও আমার প্লেটটাকে খাইলাম আস্তে আস্তে। তো খানি উনি শেষ করার পরে আমরাও আর কি তখন বাড়ি যাই মুগি। বাড়ানির আগে একটু মাটির চুলাটা একটু দেখলাম, আপনারাও দেখাইলাম। আপনারাও কিবা কইতে পারেন যে মাটির চুলা তাইলাম, মাটির চুলা দেখি দেখাইলাম না। তো ওই লোকে মাটির চুলা আপনার অন্য মাঝে বিভিন্ন ধরনের আইটেম খাইতে পারবা, দেশীয় আছে, আবার চাইনিজ সব টাইপের খানি আছে। আর দেন আমরা সবাই ছবি উবি উঠাইয়া এখন বাড়ি যাই মুগি। তো কিলাখান লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিবা। নেক্সট ব্লগও আপনার লগে শেয়ার করব মনে কিতা কিতা করলাম আমরা এই যে বাবির বাসা তাইয়া। আমরা অনেক মজা করছি। এই মানে সবগুলা জিনিস দেখার লাগে অবশ্যই আমার পেজটারে লাইক ফলো শেয়ার করা লাগবো। আর ওদিকে দেখেন তো মেহেন্দি দেওয়া চলের, আর একজনের পর একজনে মেহেন্দি দিচ্ছে। আর শীতের দিন তো কেউই আসলে উঠতে জানা কর না, সবাই মেহেন্দিদের। তো সে কোন জায়গা থেকে দেখরা অবশ্যই কমেন্ট সেকশন জানিবা। নেক্সট ব্লগ আবার দেখা হইব, ততক্ষণ ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।